নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আয়ানস অ্যান্ড মাম্মাস ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে সকলকে স্বাগত জানাই। অনেক দিনই কোনো ভিডিও বা ব্লগ দেওয়া হয় না, তো অনেক দিন পর ইচ্ছে হলো নতুন জায়গায় রোজ কিভাবে দিন কেটে যায় একটু শেয়ার করি তোমাদের সাথে। তো সবার প্রথম সকলকে গুড মর্নিং। আর সকালে ঘুম থেকে উঠেই আমার স্নান করা কমপ্লিট, তারপর যে আমার ডিউটি থাকে সেটাই করছি, সমস্ত রুমের লাইট অন করা। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে আদার রস করার জন্য। আগে দু একটা ভিডিও দেখে থাকলে বুঝতেই পারবে রিসেন্ট নতুন জায়গায় শিফট হয়েছি। আর এইখানে শিফট হওয়ার পর থেকেই আমাদের তিনজনেরই শরীর খারাপ যেন ঠিকই হচ্ছে না। আমি এখন একটু ঠিক আছি, কিন্তু সোনাই আর ওর বাবার এখনও কাশি আছে। সেই জন্য দুজনেই সকালে ঘুম থেকে উঠে আদার রস মধু মিক্সড করে খাই। সেটাই এখন রেডি করছি। সোনাইয়েরটা রেডি করে আপাতত রেখে দেবো। কর্তামশাই গেছে স্নানে, স্নান থেকে বেরিয়েই উনি খাবেন, তো ওনারটা এখনই দিয়ে দেবো। এটাই এখন সবার প্রথম কাজ রান্নাঘরে এসে। দুজনেরটাই রেডি, এইবার কর্তামশাইটা দিয়ে দেবো আর ছেলেরটা রেখে দেবো। ঘুম থেকে উঠবে তারপর খাওয়াবো। এইবার চলে আসলাম ঘর ঝাড়ু দিতে। প্রতিদিন এই সময়টা ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটে। আমি ভাবতে পারিনি ব্লগ ভিডিওটা সকাল দিয়েই শুরু করতে পারবো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এবার চলে যাই ঠাকুর ঘর মুছতে। তোমাদের দাদা ভাই অফিস যাওয়ার আগে সকালে স্নান সেরে, সকালের প্রার্থনা সেরে, আহ্নিক সেরে তারপর অফিস যায়। সেই জন্য বাকি ঘর ঝাড়ু লাগিয়ে ঠাকুর ঘরটা মুছে নিই। ঘর মুছেই চলে আসলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য ছাতু গুলতে। উনি ছাতু খেয়েই অফিস যায়। 9টার সময় অফিস টাইম, 9টার সময় অফিস যায় আর 1টার সময় আবার লাঞ্চ টাইমে ঘরে আসে। এদিকে সোনার ব্রেকফাস্টও রেডি আর জল গরমও করে নিলাম তোমাদের দাদা ভাইকে দেওয়ার জন্য। কিছুদিন উষ্ণ গরম জল খাওয়া হচ্ছে শরীর খারাপের জন্য। সবকটা বোতল খালি হয়ে পড়ে আছে, তো সেইগুলোতে জল ভরে নিচ্ছি। এটাও একটা বড় কাজ সকালের। এইবার চলে আসলাম তুলসী মন্দির ধুতে। আর একদিকে কি তোমরা ঘন্টার আওয়াজ পাচ্ছ? তোমাদের দাদা ভাইয়ের পুজো দেওয়া শুরু হয়ে গেছে। এইবার ঘরে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের অফিসের ড্রেস আর বাকি সব গুছিয়ে দিয়ে তারপর যাবো সোনাইকে ঘুম থেকে তুলতে আর তারপর সোনাই সমস্ত কিছু কমপ্লিট করাতে। তাই সোনাইয়ের দিকে যাওয়ার আগে এই সমস্ত কাজগুলো আগে সেরে নিই। তো চলে আসলাম অফিসের ড্রেস আর মোজা আর বাকি সব এক জায়গায় রাখতে, যাতে সব একসাথে থাকলে মনে করে গুছিয়ে নিয়ে যেতেও সুবিধা হয়। এই যে জলও রেডি, এই দুটো কর্তামশায়ের। ওঠো 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 ওঠো। সকালের সব থেকে বড় কাজ আমার কাছে এই কাজটা, সোনাইকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে রেডি করানো। এসে খাবার? আচ্ছা। সোনাই এখন আদার রস মধু দিয়ে খাচ্ছে আর এখনই আমাকে বললো যে ব্রেকফাস্ট এসে করবে। ও আমার তো বলাই হয়নি, আজ সোনাই থার্ড এক্সাম ইংলিশ ওরাল। এইবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপর বসে পড়লাম সোনাইকে রেডি করতে। অন্যদিন ওর পাপা দিয়ে আসে, কিন্তু আজ আমি যাব, কারণটা পরে বলছি। আগে সোনাইকে রেডি করিয়ে নিই। ওই যে মহারাজ ঠাকুর নমস্কার করছে। কি বলে থাকবে? তো বেরিয়ে পড়লাম স্কুলের জন্য। সোনাইকে স্কুলে দিয়ে বাইরেই বসে থাকবো, একই সাথে নিয়ে আসবো কিছুক্ষণের মধ্যে। কেমন হলো? ভালো হয়েছে? আন্টি কি বললো? সব বলেছো? হ্যাঁ, পুরো বলেছো? ভেরি গুড বলেছে। ওয়াও, ম্যাম বলেছে? ও তাই, বাহ, গুড বয়। তো সোনাই পরীক্ষা দিয়ে ঘরেও চলে এসেছে আর এসে ড্রয়িং নিয়েও বসে পড়েছে। তো এরই মধ্যে বেল বেজে উঠলো আর আমি ভাবলাম দুধ দিতে এসেছে মনে হয়, কারণ এই সময়টা দুধ দিতে আসার টাইম। তো বাটি নিয়ে হাজির হলাম। তারপর দেখলাম সামনের কোয়ার্টারের বৌদি একটা গাছের পাতা দেখাতে এসেছে। বৌদির সাথে কথা বলতে বলতে দুধ দেয় যে দাদাটা, সেই দাদাও চলে আসলো। তো আমাকে বাটি হাতে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে দাদাটা জিজ্ঞেস করছে আজ আগে থেকে বাটি হাতে দাঁড়িয়ে, কারণ অন্য দিন ওয়েট করতে হয় দাদাটাকে। তাই দাদাটাকে বলছিলাম বৌদি বেল বাজানোতে ভাবলাম আপনি এসেছেন তাই বাটি নিয়ে এসেছিলাম। যাক, এবার যাবো রান্নাঘরে, আজ এমনিই লেট হয়ে গেছে। রান্নাঘরে এসেই সবার প্রথম চা বসিয়ে দিলাম আর দুধ জাল দেওয়ার জন্য বসিয়ে দিলাম। এই হলো সোনাইয়ের ব্রেকফাস্ট আর চা, আমার আর আমাদের ঘরে যে হেল্পিং হ্যান্ড আছেন সেই আন্টির জন্য। এখানে বসে খাওয়া হবে, বেশ ভালো লাগে এখানে বসে খেতে। বাইরের পরিবেশটা দেখা যায় একটু, যদিও বা এই সাইডে জঙ্গল, পিছনের দিক যেহেতু ওই যে সোনাইয়ের স্কুল দেখা যাচ্ছে। সোনাইয়ের ব্রেকফাস্টে আজ চটজলদি করেছি, চিড়ের সাথে কাজু, আলমন্ড, খেজুর পেস্ট করে মিক্সড করা আর সাথে একটু দুধ। সোনাইকে খাওয়াতে খাওয়াতে আমিও একটু চা খেয়ে নিচ্ছি, না হলে এরপরে আর চা খাওয়ার টাইমই পাবো না। খেতে খেতেই উঠে চলে আসলো ডোরবেলের আওয়াজ শুনে, আন্টি এসেছে তার জন্য।
আন্টি ঘর মুছে বাসন মেজে চলেও গেছে। আর প্রতিদিন আন্টি ঘর মুছে যাওয়ার পর আমি সব রুমে ধূপ দেখিয়ে তুলসীতলায় দিই, কারণ কর্তামশাই সকালে প্রার্থনা আর পূজার রুমে ধূপ দেখায়। সব ঘর মোছা থাকে না বলে সব ঘরে দেখাতে পারে না, তাই আমি পরে করি। তো এবার চলে আসলাম রান্নাঘরে। এবার আস্তে আস্তে রান্নাটা সেরে নেব। আর ইন্ডাকশানে ভাত করার জন্য ভাতের জলটাও বসিয়ে নিয়েছি, আর ফ্রিজ থেকে পনিরটা বার করে রাখছি, কারণ পনির করব আজকে। এই যে ভাতও হয়ে এসেছে, অনেকটা আলু উচ্ছে ভাজার জন্য আলু উচ্ছে ভাজা কেটে নিয়েছি, পনিরের তরকারিরও সমস্ত কিছু কাটা হয়ে গেছে, শাকও কেটে হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। আর ভাবছি চাটনি করব। আমি প্রতিদিনই ইন্ডাকশানে সবার প্রথম ভাত বসিয়ে দিই, তারপর আস্তে আস্তে সব কিছু করতে থাকি। ভাত করা নিয়ে চাপ থাকে না, ভাত ভাতের মতন হতে থাকে আর আমি গ্যাসে দুদিকে সবজি সব বানাতে থাকি, আর টুকটুক করে অন্য কাজগুলোও করতে থাকি, ততক্ষণে তার মধ্যে ভাতও হয়ে যায়। আর এমন করেই সমস্ত কাজ হয়ে যায়। এত কথার মধ্যে একটা কথা তো বলাই হলো না, সোনাই ব্রেকফাস্ট করার কিছুক্ষণ বাদেই ঘুমিয়ে পড়েছে, আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও কাজে নেমে পড়লাম। জানলা দিয়ে গাছগুলো দেখছি আর ভাবছি 2-3 দিন হলো জল দেওয়া হয়নি, আজকে জল দিতেই হবে। তোমাদের সাথে গল্প করতে করতে ভাতটাও হয়ে গেল। অনেকদিন পর ব্লগ ভিডিও বানাচ্ছি, তো ভিডিও রেকর্ডিংয়ের ব্যাপারে বেশ প্রবলেম হচ্ছে, তার উপর ট্রাইপড ছাড়া আরও এক্সট্রা প্রবলেম। আমার ওই বাড়ি ট্রাইপড কেনা আছে, কিন্তু নিয়ে আসা মুশকিল, তাই আনা হয়নি। এখানেও নিয়ে নেব কদিন বাদে। তো এদিকে ভাত আর আলু উচ্ছে ভাজা হয়ে গেছে, আর দুইদিকে পনিরও বসিয়ে নিয়েছি, একদিকে সোনাইয়ের জন্য আর একদিকে আমাদের জন্য। আর দিয়ে চলে আসলাম রুমে টিফিন নিয়ে, যে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আর সোনাইয়ের দিকে তাকাচ্ছি আর ভাবছি যে ঘুমিয়ে পড়লেও আজকে ফলটাও খেতে পারলো না। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার চলে আসলাম রান্নাঘরে। এসে দেখি পনিরের তরকারি হয়ে গেছে, আর পনিরের তরকারি নামিয়ে নিলাম। আর এই হলো রান্নাঘরের অবস্থা। প্রতিদিন রান্নার পরে এইরকমই অবস্থা হয়, এটা স্বাভাবিক। তো অন্যদিকে কিছু থালা বাসন মেজে নিচ্ছি, যেগুলো কিনা আন্টিকে মাজার জন্য দিই না, আমি নিজেই মেজে নিই। যেমন কিনা ফাইবারের থালা, সোনাইয়ের কাঁসার থালা, গ্লাস, বাটি, চামচ, এইগুলো। আর অন্যদিকে ইন্ডাকশানে আমি টমেটোর চাটনি করার জন্য টমেটো সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি, আর গ্যাসে কড়াইতে শাক বসিয়ে দিয়েছি। আর বাকি রান্নাঘরটা আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। আমি প্রতিদিনই চেষ্টা করি রান্নাঘরের সমস্ত কাজ সেরে রান্নাঘর পরিষ্কার করার সাথে সাথে টাইলসগুলোও পরিষ্কার করা। রান্না করার জন্য টাইলসে তেল আর মশলা সব লেগে থাকে, কারণ প্রতিদিন পরিষ্কার করলে অত বেশি নোংরা হয় না, অনেক দিন বাদে বাদে পরিষ্কার করলে পরিষ্কার করতে অনেক ঝামেলা। আর অন্যদিকে টমেটো চাটনি করার জন্য টমেটো সেদ্ধতে বসিয়েছিলাম, যে টমেটো সেদ্ধ হয়ে গেছে আর শাকও হয়ে গেছে। এইবার যাব জামা কাপড় কাচাকুচির জন্য। আজ অনেকটাই কম জামা কাপড় আছে। জামা কাপড় কাচাকুচি করতে করতেই হঠাৎ মাথায় আসলো ফ্রিজটা একটু পরিষ্কার করা দরকার, কারণ কদিন আগেই ফ্রিজে একটু ভাত রাখা হয়েছিল। তো চলে আসলাম ফ্রিজ পরিষ্কার করতে। ফ্রিজটা পরিষ্কার করতে করতে এইবার বলি আজ কেন আমি সোনাইকে স্কুলে দিতে গেলাম, আর ওখানে থেকেই সোনাইকে আবার নিয়েও আসলাম। সোনাইয়ের অনেক দিন ধরেই কাশি একভাবে, এইখানে আসার পর থেকেই অনেকবার ডক্টর দেখানো হয়ে গেছে। তো 2 দিন আগে ডক্টর বললো ঘরের বাইরে বার করতে না, এমনকি স্কুলে এক্সামের জন্যও পাঠাতে না। তাই ম্যামের সাথে কথা বলাতে ম্যাম বলেছিল 15 মিনিট ওয়েট করতে, তাড়াতাড়ি ছেড়ে দেবে। তাই আমিই নিয়ে গেছিলাম, কারণ ওর বাবার তো একভাবে ওখানে বসে থাকা সম্ভব হবে না। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখি সোনাই ঘুম থেকে উঠে গেছে। কে বলেছে? ডাক্তারবাবু বলেছে? তাই? আর কি বলেছে ডাক্তারবাবু? কিছু বলেনি? আচ্ছা অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি আপেল দিয়ে কিছুক্ষণের মধ্যে স্নান করতে হবে, হ্যাঁ? তুমি বসে থাকো এখানে। আজ সোনাই অনেকক্ষণ ধরে ঘুমানোর জন্য অনেক দেরি হয়ে গেল সব কিছুর। আর আমি ডাকিও নি, কারণ শরীরটা ভালো না অনেক দিন ধরেই। রোজ 2টো করে ফল খাই, কিন্তু টাইম উল্টোপাল্টা হলে একটা ফল স্কিপ হয়েই যায়, যেমন আজ হবে। চলো ওঠো এবার। ঠিক আছে ওঠো। ঘরে এসে দেখি উনি একা একাই টয়লেট চলে গেছে, একবারও ডাকেনি আমাকে। আবার আমাকে বলছে হিসি করলে পা ধুতে হয়। এমনি ভীষণ ভালো ছেলে, এই বয়সে অনেক কাজ নিজে একা একা করে নেয়, কিন্তু ভীষণ চিল্লাতে হয় সারাদিন ধরে ওনার পেছনে, এই একটা খুব বাজে অভ্যেস। এরই মধ্যে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমাদের দাদাভাই লাঞ্চে ঘরে এসে লাঞ্চ করে ফল খেয়ে একটু রেস্ট করছে, আর সোনাইয়েরও স্নান কমপ্লিট। আর আমি এখন চলে আসলাম বরমাসের গাড়ি থেকে ফ্লাস্ক নেওয়ার জন্য। আগের দিন অফিসে ভুল করে রেখে এসেছিল, আর আজ সকালেরটা প্লাস আগের দিনেরটা গাড়িতে ভুলে রেখে এসেছিল। আর সকালে প্লাস লাঞ্চ টাইমে উষ্ণ গরম জল দেওয়া হয় যেহেতু, তাই ফ্লাস্কের কথা জিজ্ঞেস করাতে উনি বললেন গাড়ি দিয়ে নিয়ে এসো, তাই গেছিলাম আনতে। আর এই হলো আমাদের গাছ। এটা লাগবে, এটাই বাবার জল ভরে দেবো, এটাই বাবার জল ভরে দেবো। হ্যাঁ এটা রাখো, বোতলে জায়গায় রাখো।
দরজা বন্ধ করে এসো। সোনাই খেতে বসেছিল আর তারই মধ্যে ওর পাপা অফিসে গেল আর রাজামশাই পাপাকে এমন করেই টাটা করে প্রতিদিন। এই যে সোনাইয়েরও সেম খাবার, আজ শুধু চাটনি দেওয়া হয়নি, শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া বলে। এবার সোনাইকে খাইয়ে আমিও খেয়ে নেব। দোকান চলে যাও, मेडिसिन खाने के बाद सो जाना, ठीक है? क्या कहा आज? मैडम ने क्या कहा तुम्हें? वेरी गुड कहा। अच्छा, और जाओ बोला? क्या बोला कि मम्मी बाहर खड़ा है, चले जाओ। अच्छा, वेरी गुड कहा ना? अच्छा मेडिसिन कैसा है? এবার বসে পড়লাম ফল নিয়ে। সোনাইয়ের আর আমার খাওয়া হয়ে গেছে, সোনাইয়ের মেডিসিন খাওয়ানোও কমপ্লিট। এই কিছুদিন দেখছি সোনাই হিন্দিটা বুঝতে পারছে, কিন্তু পুরো হিন্দি বলা এখনও শেখেনি, কিছু ওয়ার্ড এখন বলতে পারে। আমাকে বলছে বীজ খা, এখানে তরমুজের বীজের কথা বলছে আর কি। ওর পাপা যেহেতু তরমুজের বীজ খায়, ফেলে দেয় না, আর আমি তরমুজের বীজ খাই না। আর ওর পাপার থেকে যেহেতু শুনেছে তরমুজের বীজ খাওয়া ভালো, শরীরের জন্য উপকারী, তো সেটা মাথায় রেখে আমাকে বলছে বীজ খা, শরীরের জন্য ভালো। ফল খেয়ে চলে আসলাম ওয়াশিং মেশিনে। কিছু জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো ড্রাই করা হয়নি, সেগুলো ড্রাই করার জন্য এবার ওয়াইপার দিয়ে জমে থাকা জলটা পরিষ্কার করে নিচ্ছে। এখানে জল জমে যায়, ঢালুটা প্রপার নয়, তাই প্রতিদিন জামা কাপড় কাচাকুচির পর এই জায়গাটা পরিষ্কার করে নিতে হয়, ভীষণ পরিমাণে জল জমে থাকে। সারাদিনে সব কাজ সেরে সব শেষে একটু ফ্রেশ না হলে ভালো লাগে না। সকালে ঘুম থেকে উঠেই যেহেতু স্নান সেরে নিই, তাই সব কাজ সেরে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই একটু। এইবার আর একটা কাজ বাকি, সেটা সেরে তারপর যাব একটু রেস্ট করতে। এইবার কেচে রাখা জামা কাপড়গুলো দড়িতে মেলে নেব। এখন না মেলে দিলে সেই রাত হয়ে যাবে মেলতে মেলতে, পরে ভুলেই যাব। ঘরের মধ্যেই জামা কাপড় মেলে দিই, এইখানে না হলে বেডরুমের মধ্যে ব্যালকনি আছে সেখানে। বাইরে যাওয়া আসা করতে বারবার একদম ভালো লাগে না। সব কাজের মধ্যে জামা কাপড়গুলো নিয়ে যে বাইরে যাব মেলতে, সেটাও একটা বড় কাজ লাগে। সময় বার করে যাও, গিয়ে মেলে দিয়ে আসো, তারপরে আবার সময় করে নিয়ে আসো, ভীষণ এক্সট্রা খাটনি। যাক, আবার আমার শুরু হলো সেই ডিউটি, সব লাইট অফ করা। সকালে উঠে লাইট অন করি, এই টাইমে সব অফ করি, আবার সন্ধ্যায় সব লাইট অন করি, দিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে সব লাইট অফ করি। এটা হলো ধরা বাঁধা ডিউটি। ফাইনালি এতক্ষণে সব সেরে চলে আসলাম বেডরুমে। এবার একটু রেস্ট করে নেব, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং সকলকে। ঘুম থেকে উঠে সব গাছে জল দিয়ে সন্ধ্যার প্রার্থনা সেরে চলে আসলাম ছেলের জন্য দুধ রেডি করতে। সোনাই এখন একাই খেয়ে নেয়। যাক, আজকের ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করছি, কারণ বাকি রাতের সব কাজ বাজও শেয়ার করতে গেলে 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো বরমাসও চলে এসেছে, আর চা আর একটু পাঁপড় ভেজে নিয়ে বসে পড়লাম। আজকে এক্সট্রা অন্য কোনো টিফিন আর করিনি। এরপর ছেলেকে একটু পড়াতে বসবো, তারপর বাড়িতে কথা বলবো, তারপর ডিনার করবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।